হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ত্রিকোণমিতি মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির অঙ্কগুলো সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। বা ত্রিকোণমিতির যেগুলো কোশ্চেন আসতে পারে, বড় কোশ্চেন মানে 3 নম্বর এবং 5 নম্বরের, সেই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা ত্রিকোণমিতিতে ফুল নম্বর পাবে। ঠিক আছে? তো 12 দাগের এখানে থাকবে, 12 দাগের 3টে কোশ্চেন দেওয়া থাকবে, 2টো করতে হবে, আর 13 দাগের 1টা করতে হবে। 12 দাগের 3 নম্বর করে থাকবে 6 নম্বর, আর 13 দাগের 2টোর মধ্যে 1টা করতে হবে 5 নম্বর, হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো 12 দাগের 1 পর্যন্ত 1-এর অঙ্কটা আগের ভিডিওতে করা হয়েছে। 2-এর অঙ্কটা দেখো, 379 পাতায় পর্ষদ টেস্ট পেপারে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত? সেক থিটা এবং ট্যান থিটার মান কত? তো এখানে আমরা কী করবো দেখো, প্রথম হচ্ছে সেক, আমরা জানি কি না 12, তাহলে 12 দাগে 2-এর অঙ্ক লিখছি। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান কত? 1। এটা একটা অভেদ। তো এখান থেকে আমরা কি পাচ্ছি না, সেক থিটা প্লাস ট্যান থিটা মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙছি, ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত হবে? 1। তাহলে এখানে মান দেওয়া আছে কত? সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে 1/√3। তাহলে এখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটা এর মানটা বেরিয়ে যাবে, ইন্টু 1/√3 বসালাম সমান 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কত হবে? কোনাগুনি গুণ হচ্ছে √3, এটা 1 নম্বর দিলাম। ঠিক আছে? আর দেওয়া আছে আমার সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, এটা 2 নম্বর। ঠিক আছে? তো 1 আর 2 আমরা যোগ করে দিচ্ছি, যোগ করলে ট্যান থিটাটা কেটে যাচ্ছে। 2 সেক থিটা সমান কত হবে? √3 প্লাস ওপরে √3 আছে প্লাস নিচে 1/√3, তো বা দিলে 2 সেক থিটা সমান, এটা কী করতে হবে? লসাগু, √3 লসাগু, √3 ইন্টু √3 কত হবে? 3 প্লাস 1। তাহলে বা সেক থিটা সমান কত হবে? এই দুইটা এদিকে নিচে নামবে, এদিকে 3-এর আগে 4 হচ্ছে, 4/2√3। তাহলে 2 2 4 কাটছে, 2/√3। সেক থিটা সমান হচ্ছে 2/√3। তাহলে সেক থিটা মানটা বেরোলো। এবার ট্যান থিটা বার করতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ হতে পাই কি পাচ্ছি দেখো, এখানে ছিল কত? সেক থিটা প্লাস ট্যান থিটা মানে হচ্ছে √3। তাহলে ট্যান থিটা কত হবে? ট্যান থিটা সমান √3 মাইনাস সেক থিটা, √3 মাইনাস সেক থিটা মানে সেক থিটা মানটা হচ্ছে 2/√3 বসিয়ে দিলে, এবারে লসও বলে √3 লসও, √3 ইন্টু √3 কত হবে? 3 মাইনাস 2, তার মানে 1/√3। থিটা প্লাস 1 সমান 0, যখন থিটাটা হচ্ছে 0। তো দেখো অঙ্কটা হচ্ছে সমাধানটা যেটা বলেছে 3-এরটা, 12 দাগের 3, কী করতে হবে না, প্রথমে অঙ্কটা টুকবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। ঠিক আছে? এটাকে মিডল টার্ম করবে, এটা দ্বিঘাত সমীকরণ আছে, এটা কসের, তাহলে মিডল টার্ম করলে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, এটা 2 আছে এখানে, 2 1 2কে ভেঙে 3 আনতে হবে, মানে 2 1 2, 2 প্লাস 1 3 হয়, এখানে -3 আছে, তাহলে -2 আর -1 হচ্ছে -3 হয়, তাহলে -2 cos থিটা আর মাইনাস cos থিটা, এই 3 cos থিটাটাকে ভেঙে দিলাম, প্লাস 1 সমান 0। তাহলে প্রথম দুটো থেকে কী কমন যাচ্ছে? 2 cos থিটা কমন নিলে পড়ে যাচ্ছে cos থিটা মাইনাস 1, মাইনাস এই দুটো থেকে 1 কমন নিচ্ছি, তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0। বুঝতে পারলে? এটা মাইনাস কমন নিচ্ছি বলে প্লাসটা মাইনাস হলো। এবার এই cos থিটা মাইনাস 1 দুটোতেই আছে, তাহলে cos থিটা মাইনাস 1 কমন নিচ্ছি, পরে থাকছে কত? 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশি গুণফল 0, অতএব এটা 0 অথবা এটা 0 হয়, হয় cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি? cos থিটা সমান 1। তাহলে cos থিটা 1 হলে কত হয়? cos কত মান? 1। cos থিটা সমান হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1, অর্থাৎ থিটা সমান 0 ডিগ্রি। এটা একটা অ্যান্সার হলো। অথবা লিখবে, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 cos cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে? হাফ। হাফ মানে cos কত মান? হাফ না, cos হচ্ছে 60 ডিগ্রি মান, 60, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান লিখে দেবে, নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি, 60 ডিগ্রি, এই দুটো মানই হতে পারে, ও রেঞ্জের মধ্যে পড়ছে। তারপরে 15 দাগে কোশ্চেন দেখো, 13 দাগে কোশ্চেন বলেছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার
উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা কত? দেখো অঙ্কটা কীভাবে করবে। ছবি আঁকতে হবে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের সমস্ত অংশ ছবি আঁকতে হবে। তো এটা চিমনি, এখান থেকে একটা লম্বা লাইন টানবে, দিয়ে দুটো এরকম যোগ করবে, এটা একটা যোগ করলে আর এখানে একটা পার্ট যোগ করবে। তো এটা ছিল 30 ডিগ্রি উন্নতি কোণ, ঠিক আছে। এখানে কত হলো না 60 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এটা 60 ডিগ্রি হলো। এই যে এখান থেকে এখানে ছড়ে এসছে, মানে কত মিটার? 50 মিটার। তাহলে এই জায়গাটা হচ্ছে 50 মিটার, এখান থেকে এটা ছবি থেকে দেখিয়ে দেবে। আর এটা 60 ডিগ্রি উন্নতি কোণ, এটা 30 ডিগ্রি উন্নতি কোণ, 30 থেকে 60 হয়েছে। এটা চিমনি, এটা নাম দিয়ে দেবে এবার ছবিটা আঁকার পর, এ বি সি, এখানে ডি দিলে, ঠিক আছে। তো চিত্রে লিখে দেবে একটু, চিত্রে এ বি সমান চিমনির উচ্চতা, চিমনি বলেছে, চিমনির উচ্চতা সমান জিজ্ঞাস্য, এটা জিজ্ঞাসা করতে বলেছে। আর সিডি সমান 50 মিটার, ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজ, এই বড় ত্রিভুজ নিচ্ছে এ বি ডি হতে পাই, কি পাচ্ছি না, কট থিটা করবে, হ্যাঁ, বিডি বাই এ বি, মানে ভূমি বাই লম্ব, বিডি বাই এ বি সমান কত হবে? কট 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি। তো এখানে বিডি বাই এমপ্লয়েজ দেবে, বিডি বাই এ বাই এ বি, কট 30-এর মান কত? √3, 1 নম্বর দিলে। আবার সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, এখানেও কট থিটা দিয়ে করতে হবে, বিসি বাই এ বি, ঠিক আছে, ভূমি বাই লম্ব। তাহলে বিসি বাই এ বি সমান কত? কট 60 ডিগ্রি। তাহলে বিসি বাই এ বি ইমপ্লাইজ দেবে এটা, বা অর কিংবা বা দেবে, কট 60 মান কত? 1/√3। এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণ ছিল বিডি বাই এ বি সমান √3, এটা হচ্ছে বিসি বাই এ বি সমান 1/√3, এটা 2 নম্বর। তো 1 থেকে 2 বিয়োগ করছি, ঠিক আছে, 1 - 2 করে পাই, 1 - 2 করে পাই, কি পাচ্ছি না, 1-এর দেখো লিখছি আমি বিডি বাই এ বি ছিল, মাইনাস 2-এর বাঁ দিকে ছিল বিসি বাই এ বি সমান, ওপরে ছিল ডান দিকে ওর ছিল √3, এটা -1/√3। এদিকে দেখো কী হবে, এবি লসাগু তাহলে হবে বিডি মাইনাস বিসি, আর এখানে √3 লসাগু, তাহলে √3 × √3 3 - 1। এবার দেখো বিডি মাইনাস বিসি এই জায়গাটা কী হবে, এখানে ছবিটা দেখো, বিডি মানে এখান থেকে এতটা বিডি, আর বিসি মানে এখানে এতটা, তাহলে এই গোটাটা থেকে বিসি বাদ দিলে কথা হবে, সিডি পড়ে থাকবে, সিডি মানে 50 মিটার, তাহলে এটা 50 লিখে দিলাম, 50 বাই এ বি সমান কত? 2/√3, 2 ইন্টু মানে 2 দিয়ে 2 দিয়ে 50কে কাটলে কত? 25 হবে, বুঝলি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে এ বি সমান 25√3। তাহলে অতএব চিমনির উচ্চতা মিটার হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটা পাখি, হ্যাঁ, মাঠের মাঝখানে দাঁড়িয়ে রোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখলো, এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখলো, মানে এদিক থেকে ওদিক দেখছে। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, তাহলে পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে হতে হবে, ঠিক আছে। তো ছবিটা কীভাবে আঁকবে দেখো, পাখিটা ওপর দিকে উঠছে আর নিচে মানুষটা আছে দেখছে, তাহলে ছবিটা এরকমভাবে হবে। প্রথমে নাম্বার দেবে 2 নম্বর, 13 দাগে 2, এরকম নিচে একটা দাগ টানলে, ঠিক আছে, উপরে একটা দাগ টেনে নেবে। এবার এই বিন্দু থেকে এইদিকে প্রথমে পাখিটাকে এখানে দেখছে উন্নতি কোণে, এখানের বিন্দুটা এখানে নিলাম, পেন্সিল দিয়ে ছবি আঁকবে, স্কেল দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে, ঠিক আছে। এখানে আমি হাতে এঁকে দেখাচ্ছি এখন, এখানে তো পাখিটা প্রথমে এইদিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছিল, তারপরে এদিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, ঠিক আছে। এই যে এই ডিস্টেন্সটা, এটা 2 মিনিটে অতিক্রম করেছে। আর এই হরিজন্টাল মানে এটা যে লম্ব এই যাচ্ছে এইভাবে,
এই দূরত্বটা কত বলে দিয়েছে মাটি থেকে 50√3, 50√3 মিটার। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে 50√3 মিটার। তো এবার নাম দেবে, এখানে এ নাম দিলাম, এখানে বি নাম দিচ্ছি, এ বি, এখানে সি, এখানে ডি, এখানে এক্স দিলাম, এখানে ওয়াই দিলাম। ঠিক আছে, তাহলে চিত্রে লিখে দেবে এগুলো ইনফরমেশন যেগুলো দেওয়া চিত্রে, বিটি ইজ ইকুয়াল টু 50√3 মিটার। আর এই কোণটা 30 হলে কত হবে, এই কোণটা 30 হবে, একান্তর কোণ। এইটা 60, তাহলে এটা কত হবে 60, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এইগুলো আমার দরকার। ঠিক আছে, এই কোণটার নাম কি, বিএডি, কোণ বিএডি, বিএডি সমান একান্তর কোণ, একান্তর কোণ কত, এক্স বি এ সমান 30 ডিগ্রি। আর কোণ বিডিসি, বিসিডি, বিসিডি সমান একান্তর কোণ, এই বিসিডি এই কোণটা সমান একান্তর কোণ, এটা কি, এটা নাম ওয়াই বিসি, ওয়াই বিসি সমান 60 ডিগ্রি। এই দুটো তিনটে ইনফরমেশন দেওয়া আছে। এইবার এই ত্রিভুজটা থেকে এই দিক ত্রিভুজটার নাম কি, এ বি ডি। তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লিখবে, সমকোণী, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পায়, কি পাচ্ছি না, এখানে ভূমি বাই লম্ব, মানে এডি বাই বিডি। এখানে ভূমি হচ্ছে এটা, এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, যে কোণটা নেবো সেই কোণের সঙ্গে সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, অতিভুজটা একটাই থাকবে, আর এটা লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি হবে, কট থিটা। তাহলে কট কত, 30 ডিগ্রি। তাহলে এডি বাই বিডি মান কত, বিডি মান হচ্ছে 50√3, আর কট 30 মান কত, √3 বসালাম। তাহলে কোণাগুণ করলে কত হবে, এডি সমান 50√3 ইন্টু √3, তার মানে 50 ইন্টু √3 ইন্টু √3 মানে 3 হবে। তার মানে এডি সমান হচ্ছে, এডি সমান 3 5 15, 150 মিটার। ঠিক আছে, 150 মিটার। আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিডিসি, বিডিসি দেখো, বিডিসি, বিডিসি হতে পায়, কি পাচ্ছি না, এখানেও কট থিটা দিয়ে সূত্রটা করবে, ডিসি বাই বা সি, ডিসি বাই বিডি, ডিসি বাই বিডি মানে ভূমি বাই লম্ব সমান কট 60 ডিগ্রি হবে, কট 60 ডিগ্রি। তাহলে ডিসি বাই বিডি, বিডি মানে কত, 50√3, কট 60 মানে কত, 1/√3। তাহলে এই √3 কেটে গেল, কোণাগুণ করে দাও, ডিসি সমান 50, 50 পেলাম ডিসি সমান। তাহলে এখান থেকে ডিসি 50, এখানটা হচ্ছে 150, টোটাল কত হবে তাহলে 50, 150 প্লাস 50 মানে 200 হবে। তাহলে এসি সমান 200, এসি সমান 150 প্লাস 50 মিটার সমান 200 মিটার। তাহলে এই 200 মিটার পথটা অতিক্রম করছে একটা পাখি কত, কত মিনিটে, 2 মিনিটে। তাহলে গতিবেগ কত, ঘন্টায় কত, ঘন্টায় কত কিলোমিটার, ওই কিলোমিটার করে দেবে। 2 মিনিটে যায়, দেখবে 2 মিনিটে যায়, 2 মিনিটে যায় কত কিমি, 200 মিটার, 200 মিটার। তাহলে 1 মিনিটে যায় 200 বাই 2 মিটার, তাহলে 60 মিনিটে যায় কত হবে, 200 ইন্টু 60 বাই 2 মিটার। তাহলে 2 দিয়ে কেটে গেল, 2 1 2 হবে, এনে 1 হবে 100, 2 100 200, তাহলে 100 ইন্টু 60 মানে কত হবে, 6000 মিটার, 6000 মিটার সমান কিলোমিটার করলে কি হবে, 6 কিলোমিটার, 6 কিমি। তাহলে অর্থাৎ পাখিটির গতিবেগ, পাখিটির গতিবেগ কত হবে, 6 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। হয়ে গেল উত্তর। নেক্সট পেজে দেখো, 383 পাতায় 12 দাগের 1 বলেছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান ট্যান স্কোয়ার বিটা হয়, তবে প্রমাণ করেছে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান ট্যান স্কোয়ার আলফা। সুন্দর অঙ্ক, দেখো কীভাবে করবে। 12 দাগের 1, এখানে বলেছে কস, যেটা আছে সেটা লিখছি, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান কত, ট্যান স্কোয়ার বিটা, এটা দিয়ে আছে। প্রথম কি করবে না, ইমপ্লাই চিহ্ন দেবে, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান এটাকে সাইন বাই কস করে দাও, সাইন স্কোয়ার বিটা বাই কত, কস স্কোয়ার বিটা। ঠিক আছে, এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, কি
কী করছি দেখো, এখানে হর প্লাস লব করছি, মানে 1 প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখানে ডান দিকে বাঁ দিকে আছে হরে, মানে কিছু নেই, মানে 1 আছে। আর 1 মাইনাস মানে হর মাইনাস লব কী হবে, কস স্কোয়ার আলফা, আর মাইনাসটা প্লাস হবে, প্লাস সাইন স্কোয়ার আলফা সমান ডান দিকে তাই করতে হবে, কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, আর নিচে কী হবে, কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। তাহলে দেখো এই উপরে হচ্ছে 1, এই 1টার মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কী হয়, কস স্কোয়ার আলফা প্লাস এই একটা কস স্কোয়ার আলফা আছে, কস স্কোয়ার আলফা, আর নিচে দেখো 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কত, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান এখানে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা কত হয়, 1 হয়, এটা অভেদ। আর এটা থাকলো কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। উপরে দেখো কস স্কোয়ার আলফা প্লাস মানে 2 কস স্কোয়ার আলফা হবে, 2 কস স্কোয়ার আলফা, আর নিচে হবে 2 সাইন স্কোয়ার আলফা সমান 1 বাই কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, দুই দিকে কেটে গেল, কস স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার, কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা কী হয়, কট স্কোয়ার আলফা হবে, বা কোনো গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কস স্কোয়ার বিটা তাহলে একবারে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান এটা কী হবে, উল্টে যাবে দিয়ে গেলে, তাহলে কী হবে, সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা কী হয়, ট্যান স্কোয়ার আলফা হয়, তাহলে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান ট্যান স্কোয়ার আলফা। এটাই প্রমাণ করতে বলেছে, প্রুফ লিখে দিলে, বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি ত্রিভুজের একটি কোণ হাফ রেডিয়ান এবং অন্যটি 99 ডিগ্রি, হ্যাঁ, রেডিয়ান পরিমাপের তৃতীয় কোণটি কত হবে। তাহলে কী করবো দেখো, এটা 12 থেকে 2 একটা কোণ বলেছে হাফ রেডিয়ান, তাই তো। তো হাফ রেডিয়ান মানে এটা π/2 হবে নিশ্চয়ই, হাফ বলে রেডিয়ান কিছু হয় না, π/2 রেডিয়ান, তাহলে π/2 রেডিয়ান। আর একটা কোণ হচ্ছে কত, যাই হোক এটা π/2 না, হাফই আছে, হাফ দিয়েই করে দিচ্ছি। দেখো উত্তরটা ওইভাবে করা আছে যেহেতু হাফ, তাহলে একটা হচ্ছে হাফ রেডিয়ান, আর একটা কোণ কত না 90 ডিগ্রি দিয়েছে, 99 ডিগ্রি। হ্যাঁ, এটাকে রেডিয়ান করতে হবে, রেডিয়ান করলে কী হবে, তাহলে লিখবে এরকম, প্রথম কোণ সমান প্রথম কোণের বৃত্তীয় মান কত হবে, হাফ রেডিয়ান। আর দ্বিতীয় কোণের বৃত্তীয় মান কত হবে, 99 ডিগ্রি আছে, ডিগ্রিটাকে রেডিয়ান করতে গেলে π/180 দ্বিগুণ, π/180 রেডিয়ান করলে 9 11 99, আর 9 20 180, 9 2 18, তাহলে হচ্ছে 11 π/20 সি। তাহলে এই দুটো পেলাম। এবার বাকি কোণটা কত হবে, তিনটে কোণের সমষ্টি কত হয় ত্রিভুজের, পাই রেডিয়ান। তাহলে অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান 3 লাইন হয়ে যাবে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে, পাই মাইনাস এই দুটো বিয়োগ হবে, প্রথমে 11 π/20 বিয়োগ করছি, মাইনাস কত হাফ বিয়োগ করছি। ঠিক আছে, এই গোটাটা ব্র্যাকেট দিয়ে সি লিখবে রেডিয়ান। তাহলে দেখো এখানে লসও হচ্ছে কত, 20 আর 2 লসও 20 হবে, তাহলে লিখবে 20 লসও, এটা পাই ইন্টু 20 আছে মানে 20 পাই হবে, 20 পাই মাইনাস 11 পাই, আর মাইনাস কত হবে, 10 দুগুণে 20 মানে 10 হবে, তাহলে 20 পাই থেকে 11 পাই 9 পাই মাইনাস 10/20 এত রেডিয়ান। ঠিক আছে, এটা হলো তৃতীয় কোণটি বৃত্তীয় মান। পরের কোশ্চেন দেখো, পুরো কোণের অঙ্ক দেওয়া আছে, পুরো কোণে একটা অঙ্ক থাকবে, আলফা ও বিটা পরস্পর দুটি পূরক কোণ হলে প্রমাণ করো যে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। তাহলে 12 দাগে 3 বলে দিয়েছে পরস্পর পূরক, তখন আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি লিখে নেবে এটা। এবার বাম পক্ষ লিখবে, লেফট হ্যান্ড সাইড LHS সমান কত হচ্ছে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এবার কী করবে দেখো, এই দুটোকে আলফাগুলোকে আমি চেঞ্জ করছি, তাহলে সেক আলফার বদলে কী বসাবো, 90 মাইনাস বিটা বসালাম, আর কসের ক্ষেত্রেও আলফার জায়গায় 90 মাইনাস বিটা বসালাম। ঠিক আছে, মাইনাস এটা আনচেঞ্জ রাখছি, মানে যে কোনো একটা চেঞ্জ করবে, আলফাটাকে বিটা করছি, তার মানে বিটাটাকে আলফা করা যাবে না, আর না হলে কী করবো না, আলফাটা থাকবে, বিটাটাকে আলফা করতে হবে, যে কোনো একটা চেঞ্জ করবে দেখবে অঙ্ক হয়ে যাবে। তো সেক 90 মাইনাস বিটা কী হবে, সেক 90 মাইনাস থিটা কি, কোসেক থিটা হয়,
তাহলে কোসেক বিটা হবে এটা, আর কস 90 মাইনাস বিটা কী হয়, সাইন হয়ে যাবে, তাহলে সাইন বিটা সমান মাইনাস কট স্কোয়ার বিটা। এবার দেখো এই সাইনের উল্টো হচ্ছে কোসেক, সাইনটা নিচে আছে, ওপরে তুললে কোসেক হবে, ওপরে একটা কোসেক আছে, ওপরে সাইনটা ওপরে উঠলে কোসেক হবে, তাহলে কোসেক বিটা ইন্টু কোসেক বিটা কী হবে, কোসেক স্কোয়ার বিটা, কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। এটা একটা অভেদ, এটা সমান কত 1, সমান লিখে দেবে রাইট হ্যান্ড সাইড, দিয়ে পাশে একটা পি লিখে বল করে দেবে, প্রুভড হয়ে গেল। পরে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে, 13 দাগের 1, 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে টাওয়ারটির উচ্চতা কত। 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ, ঠিক আছে। তো ছবিটা কীভাবে আঁকবে, ছবিটা এরকম হবে, 1 নম্বর 60 মিটার উঁচু একটা অট্টালিকা, এটা অট্টালিকা আঁকলাম 60 মিটার, তো এই উঁচু থেকে এটা টাওয়ার আছে, এখানে টাওয়ার একটা ধরে টাওয়ার, তো চূড়া, প্রথমে চূড়াটাকে দেখছে, চূড়াটা প্রথমে নাম দেওয়া আছে, মানে চূড়াটার অবনতি কোণ কত বলেছে, এটা অবনতি কোণ এইভাবে আঁকবে 30 ডিগ্রি, আর গোড়াটার অবনতি কোণ, গোড়াটাকে দেখছে, স্কেল বসিয়ে সুন্দর করে আঁকবে, ঠিক আছে। এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে টাওয়ারটির উচ্চতা কত, এই উচ্চতাটা বার করতে হবে। তাহলে এ নাম দিচ্ছি, এ বি সি ডি, আর এটা জয়েন করে দেবে এখানটা, ঠিক আছে, এটা ই নাম দেবে। এইবার আসছি আমরা অঙ্কের মধ্যে আসছি, প্রথমে লিখি চিত্রে এ বি সমান অট্টালিকার উচ্চতা সমান 60 মিটার, ঠিক আছে। ডিসি সমান টাওয়ারের উচ্চতা সমান এটা মানে প্রশ্ন আছে, আর অবনতি কোণ এটা 30 ডিগ্রি, মানে এখানটা 30 ডিগ্রি হবে একান্তর কোণ, আর এই গোটাটা 60 ডিগ্রি, মানে এখানটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। এ দুটো জেনে গেলাম। এবার অঙ্কটা আমাকে আসতে হবে। প্রথমে দেখো এই ত্রিভুজটার নাম কি, এ বি সি, তাহলে সমকোণী ত্রিভুজ লিখবে, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, এখানে কি পাচ্ছি না, বিসিটা আগে লিখছি, নিচেটা বার করতে হবে, এটা বিসিটা, বিসি বাই এ বি, মানে ভূমি বাই, এটা ভূমি এটা লম্ব, এই কোণটা সাপেক্ষে তাহলে কত হবে, কট 60 ডিগ্রি, তাহলে বিসি বাই এ বি মানটা কত দেওয়া আছে 60, সমান কত হবে, কট 60 মান কত 1/√3, তাহলে বিসি সমান কত হবে না 60/√3, এবারে দেখো ছবি দেখো, বিসি মানে কত হবে, বিসি মানে ইডি, তাহলে ইডি সমান, এটা সমান পাশে লিখে দাও ইডি, ঠিক আছে। তাহলে বিসি সমান 60/√3, ইডি মানে 60/√3। এবার উপরের ত্রিভুজে যাচ্ছি, এই ত্রিভুজটা, এটার নাম কি এইডি, এখান থেকে আমরা করবো কি এই বাই ইডি, ঠিক আছে, লম্ব বাই ভূমি কত হবে tan 30, তাহলে সমকোণী ত্রিভুজ এইডি হতে পাই, লিখবে সমকোণী ত্রিভুজ এইডি হতে পাই, কি পাচ্ছি দেখো, এইডি হতে কি পাচ্ছি, এই বাই ইডি লিখছি আমরা, এই বাই ইডি সমান tan 30 ডিগ্রি, ঠিক আছে। এবার এই কত, এইটা বার করতে আমাকে, এই বাই ইডি মানটা একটু আগে পেলাম, হ্যাঁ, ইডি সমান কত 60/√3 পেয়েছি, তাহলে 60/√3 বসিয়ে দাও, 60/√3 সমান কত, এটাই tan 30 মান কত 1/√3 বসালাম। এবার তাহলে এই সমান কত হবে, এইটার সঙ্গে এটা উপরে চলে যাবে, গুণ হবে, তার মানে তাহলে 1/√3 ইন্টু 60/√3, তার মানে কত হচ্ছে 60/√3 ইন্টু 3, তাহলে 3 × 20 = 20, তাহলে এই সমান 20 মিটার, ঠিক আছে, এই সমান 20 মিটার। এই বলতে কোনটা, এই জায়গাটা, এই ছবিতে দেখো এইটা 20, আর গোটা ইয়েটা কত ছিল 60 ছিল, তাহলে এটা 20 হলে এখানটা কত হবে, এখানটায় হবে 60 - 20 মানে 40 হবে, এটাও 40 হবে, এটাও 40 হবে, তার মানে টাওয়ারটার উচ্চতা এটাও 40 হবে, বুঝতে পারলে। এটা লিখবে কীভাবে, তাহলে লিখবে প্রথমে ইবি সমান কত, এবি মাইনাস এই, ইবি সমান সমান 60 - 20,
6 - 20 মিটার সমান 40 মিটার। ইবি বেরোলো, তাহলে লিখবে অতএব টাওয়ারের উচ্চতা, একবার উত্তর লিখছি এবার, টাওয়ারের উচ্চতা সমান উচ্চতার ছবিটা কি আছে, ছবিতে সিডি বা ডিসি যাই বলবে, এখানে লিখলাম ডিসি লিখছি, ডিসি সমান ইবি সমান 40 মিটার। ঠিক আছে, 40 মিটার উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে সমুদ্র জলতল থেকে 10 মিটার উঁচু জাহাজের ডেস্কের কোনো এক বিন্দু থেকে একজন ব্যক্তি একটি পাহাড়ের চূড়াকে 60 ডিগ্রি উন্নতি কোণে এবং পাহাড়ের তলদেশকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। পাহাড়ের উচ্চতা কত? হ্যাঁ, ছবিটা কেমন হবে দেখো, ছবি আঁকবে। তাহলে এটা 13 দাগ কোশ্চেন নাম্বার অবশ্যই লিখবে, 13 দাগে 2 দিয়ে একটা প্রথমে সমুদ্রের থেকে, এটা হচ্ছে সমুদ্রতল, তার পাশে এটা পাহাড় যদি হয়, মানে সমুদ্রতল আর পাহাড়ের গোড়াটা একই সমুদ্রে থাকবে, তাহলে এখানে হচ্ছে ডেক্স। ঠিক আছে, এটা একটা জাহাজের ডেক্সের এই উচ্চতা, এটা 10 মিটার। তো এখান থেকে আমরা একটা লাইন টানছি এখানে দিয়ে, এটা জয়েন করে দাও, এটা পাহাড়, এটা পাহাড়টা আস্তে উপর দিয়ে তুলবে, এটা এতটা উঠেছে পাহাড়টাকে, তাহলে এই ডেক্স থেকে পাহাড়ের চূড়ার উন্নতিকোণ কত বলেছে? উন্নতিকোণ বলেছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর গোড়ার অবনতি কোণ এটা কত? 30 ডিগ্রি। বুঝতে পারলে, এটা অবনতি কোণ। ছবিটা সুন্দর করে আঁকবে, আমি হাতে আঁকছি, এবার যদি স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে। ঠিক আছে, তো এখানে এবার নাম দিয়ে দেবে এ বি সি ডি, এটা ই নাম দিলাম। ঠিক আছে, তো এখানে এবি সমান লিখে দেবে, চিত্রে এবি সমান 10 মিটার। এই কোণটা আমার দরকার আছে, এই কোণটা কত হবে? এটার সঙ্গে একান্তর কোণ, তাহলে কোণ এ সি বি সমান একান্তর কোণ কত? সিএডি সমান 30 ডিগ্রি, এটা 60 দেওয়া আছে। এই নিচে ত্রিভুজটা থেকে বার করবো, বিসিটা বার করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাচ্ছি না, বিসিটা বার করবো, যেটা বার করবো সেটা উপরে তুলবে, আর যেটা দেওয়া আছে একটা ত্রিভুজে সেটা নিচে লিখবে। এবিটা দেওয়া আছে এবি, তাহলে কি হচ্ছে, এটা ভূমি বাই, এটা 30 ডিগ্রি লিখবে, এটা ভূমি বাই লম্ব, কী হবে? কট 30 ডিগ্রি। তাহলে বিসি বাই এবি মানটা কত দিয়েছে? 10 সমান কট 30 মানে কত? √3। তাহলে বিসি সমান কত হলো? 10√3। বিসি সমান 10√3। ছবিটা দেখো, বিসি আর এই কত এডি সমান হবে, তাহলে এডি সমান লিখবে, অতএব এডি সমান বিসি সমান 10√3 মিটার। চিত্র হতে পাই লিখতে পারো, চিত্র হতে পাই, অতএব লেখা দরকার না, চিত্র হতে পাই এডি সমান বিসি সমান 10√3 মিটার। এইবার এই ত্রিভুজটা থেকে, ত্রিভুজের 3টে বাহু অজানা ছিল, এখন একটা বাহু পেয়ে গেলাম। এই বাহুটা জানা আছে, এই বাহুটা বার করতে হবে। বার করলে কি হবে না, এই পাহাড়ের উচ্চতা আমরা পেয়ে যাবো। কেন না, এটা 10 মিটার পেয়ে গেছি, তার মানে এটা 10 মিটার, বাকি এটা পেলেই আমার হয়ে যাবে। তাহলে কি করব, এই ত্রিভুজটার নাম কি? এইডি। তাহলে সমকোণী ত্রিভুজ লিখবে, সমকোণী ত্রিভুজ এইডি হতে পাই কি পাচ্ছি না, যেটা বার করবে সেটা ইডিটা উপরে লাগবে, আর এডিটা জানা আছে, এডি সমান কত? তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে, লম্ব বাই ভূমি এই কোণটা সাপেক্ষে, কি হবে? tan 60 ডিগ্রি হলো। তাহলে ইডি বাই এডি মানটা কত? 10√3, একটু আগে পেয়েছি। tan 60 মান কত? √3, কোনো গুণ করে দাও, ইডি সমান √3 ইন্টু 10√3, তাহলে কত হবে? 10 ইন্টু √3 মানে 3, তাহলে 30 হচ্ছে, 30 মিটার। তাহলে ইডি হচ্ছে 30, এখানে দেখ ছবিতে চলে আসো, ইডি 30 আর এটা হচ্ছে 10। তাহলে অতএব পাহাড়ের উচ্চতা সমান ইসি সমান লিখবে ইডি প্লাস ডিসি। ইডির জায়গায় বসাবে কত? 30 পেলাম এখনই, প্লাস ডিসি বলে মানে এবি, ডিসি বদলে এবি লিখে দেবে। তাহলে 30 প্লাস এবি মানে 10 দিয়ে ব্র্যাকেট দিয়ে মিটার লিখে দাও, তাহলে কত হবে? 40 মিটার সমান 40 মিটার। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্ত, দীর্ঘায়িত করছি না। আরও পরের ভিডিওতে, এর আগে একটা ভিডিও দিচ্ছি ত্রিকোণমিতিরে, হ্যাঁ, পর্ষদের যে মাধ্যমিকে যে টেস্ট পেপারটা আছে সরকার থেকে দিয়েছে, সেই টেস্ট পেপারের ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তোমরা করবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেবো, যেগুলো দেওয়া হবে এগুলোর মধ্যেই তোমরা প্র্যাকটিস করবে ভালো করে,
হয় এগুলোই পড়ে যাবে, অথবা এই ধরনের এই টাইপেরই পড়বে, অন্যথায় কোনো পড়বে না। এগুলো ভালো করে করবে, দেখবে তোমরা সব কমন পেয়ে যাবে। সকলকে অশেষ ধন্যবাদ।